বন্ধুরা, আমরা চলে এসেছি তোতা পাখির বাড়িতে আরো একটি জমজমাটি পর্ব নিয়ে। তো আগের পর্বেই তোমরা দেখেছিলে তোতা পাখির বাড়িতে একটা অনুষ্ঠান চলছিল। তো কি অনুষ্ঠান চলছে হয়তো অনেকে বুঝতে পেরেছো। তো চলো আজকের পর্বটা দেখতে থাকো, একটু স্কিপ না করে, তাহলে তোমরা বুঝতে পারবে কি হতে চলেছে তোতা পাখিদের বাড়িতে। তো চলো দেখে নেওয়া যাক আজকের পর্বটি। আরে আরে প্রিয়া মা, এবারে তো আমার চোখটা খোলো, মনে হচ্ছে তো ঘরে চলে এসছি। দিদু চলে এসেছে, দিদু চলে এসেছে, দিদুন চলে এসেছে। আরে আরে তোরা চুপ কর, এত কথা বলিস না। দিদিভাই, তুই এবারে আস্তে আস্তে মায়ের চোখ দুটো খুলে দে। হ্যাঁ মা, এবারে আমার চোখ দুটো খুলে দাও দেখি তোমরা কি করছো, একটু দেখি সবাই মিলে কি দুষ্টুমি বুদ্ধি করছো। আচ্ছা আচ্ছা, আমি তবে মায়ের চোখটা এবারে খুলে দিচ্ছি। তোমরা সবাই রেডি তো? 1 2 3 স্টার্ট। হ্যাপি বার্থডে মা। হ্যাপি বার্থডে মা। হ্যাপি বার্থডে ঠাম্মি, হ্যাপি বার্থডে দিদুন, হ্যাপি বার্থডে ঠাম্মি। হে ভগবান, হে তোমরা সবাই মিলে করেছোটা কি? এই জন্য সকালবেলা বৌমা আমাকে বাড়ি থেকে তাড়ানোর জন্য পাগল হয়ে গেছিল, আর প্রিয়াও আমাকে এত সাজিয়ে গুছিয়ে নিয়ে আসলো। আমার তো তখনই সন্দেহ হচ্ছিল যে আমাকে কেন এত সাজাচ্ছে, কিন্তু কিছুতেই প্রিয়া মা আমাকে বললো না। মা, তোমাকে যদি সব বলে দিতাম, তুমি কি রেডি হতে চাইতে, নাকি এইভাবে সেজে গুজে এখানে আসতে? না, আমাদের কোনো কিছু তুমি করতে দিতে বলো, ওই জন্যই তো বৌদি বারণ করেছিল। ও, এই সব বুদ্ধি তাহলে বৌমা তোমার? মা, আপনি আমাদের গুরুজন, আপনার জন্য এইটুকু করব না? আপনি আমাদের সকলকে কত ভালোবাসেন, কিন্তু সারা বছর আপনার জন্য তো আমরা কিছুই করতে পারি না। তবু আপনার জন্মদিনটা একটু পালন করে আমাদের খুব ভালো লাগে, সেই জন্য আমরা সবাই মিলে প্ল্যান করেই করেছি। আমি একা কিছু করিনি মা, সবাই এর মধ্যে আছে, সবাই কম বেশি কাজ করেছে। না না মা, বৌদি কিন্তু একাই অর্ধেকের বেশি কাজ করেছে, আর পুরো বুদ্ধিটা কিন্তু বৌদিরই ছিল। বৌদি ছাড়া তোমার জন্মদিন এইভাবে পালন করা কিছুতেই সম্ভব হতো না। হ্যাঁ মা, সব কিন্তু বৌদির আইডিয়া। আর কত সুন্দর করে দেখো বাড়িঘর আমরা সাজিয়েছি, সবটাই কিন্তু বৌদির জন্য, সমস্ত বুদ্ধিই বৌদির। বৌমা, তুমি পরের বাড়ির মেয়ে হয়েও আমার নিজের মেয়ে হয়ে গেছো কবে কবে, আমি বুঝতেও পারিনি মা। সত্যি তুমি আমাকে এত ভালোবাসো, ভাবাই যায় না। নিজের মায়ের জন্যই লোকে কিছু করে না, আর তুমি শাশুড়ি মায়ের জন্য কি না এত কিছু করেছো। মা, এরকম করে বলবেন না, তাহলে আমার খুব কষ্ট হয়। আপনাকে তো আমি নিজের মাই মনে করি, তাই না বলুন? আপনাকে কি কখনো আমি শাশুড়ি মা মনে করি? আপনাকে তো নিজের মা মনে করেই আমি ভালোবাসি। তো আপনার জন্য এইটুকু করব না? নিজের মায়ের জন্যও তো আমি যতটুকু পারি করার চেষ্টা করি। ব্যাস, শুরু হয়ে গেল বাড়ির বউকে নিয়ে আদিক্ষেতা করা। উফ, আর ভাল লাগে না এত ন্যাকামো। কিরে দিদিভাই, তুই কি কিছু বললি? কই না তো। ঠিক আছে মা, তুমি যাও, এখন বরং কেকটা আগে কেটে নাও। আমরা সকাল থেকে সব কাজ করছি, আর ভালো লাগছে না। আর বৌদি অনেক ভালো ভালো রান্না করেছে, তাড়াতাড়ি আজকে খেতে হবে। তুমি কেকটা কাটো, তারপর চলো সবাই মিলে আমরা খাওয়া দাওয়াটা করে নিই। এই বুড়ো বয়সে এসে আমাকে এখন কেক কাটতে হবে? আমি তাড়াতাড়ি এসো, কেক কাটো, আমরা কেক খাবো। হ্যাঁ ঠাম্মি, তাড়াতাড়ি কেক কাটো, আমরা সবাই মিলে কেক খাবো। আমাকে কি তবে কেকটা কাটতেই হবে? হ্যাঁ হ্যাঁ মা, কেকটা কেটে ফেলো তো দেখি। বৌদি ভাই, মোমবাতিটা তাড়াতাড়ি জ্বেলে দাও। নিন মা, মোমবাতি জ্বেলে দিয়েছি, তাড়াতাড়ি কেকটা কেটে ফেলুন তো দেখি। মা, আগে ফু দিয়ে মোমবাতিটা নেভাও তো দেখি। ফু! নে, মোমবাতি তো নেবানো হয়ে গেল, এবারে কেকটা কাটি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মা, হ্যাপি বার্থডে টু ইউ।
কেকটা আগে কাকে খাওয়াই, কাকে খাওয়াই? তুমি আমাকে আগে খাওয়াও। না না তুমি ভাইকে না আগে আমাকে খাওয়াও। আচ্ছা আচ্ছা, আমি দুজনকেই খাওয়াবো। নাও নাও, তোমাদের দুজনকে আগে খাইয়ে দিলাম, এবার বাকি সবাইকে খাইয়ে দিই। মা, আপনি তো সবাইকে কেক খাইয়ে দিলেন, এবারে আমি আপনাকে কেক খাইয়ে দেব। ঠিক আছে বৌমা, দাও। করুন তো দেখি মা। নিন মা, কেক খান। বৌমা, তুমি পায়েসটাও কিন্তু বেশ বানিয়েছো, আর কেকটাও খুব ভালো হয়েছে। বুড়ি মানুষের জন্মদিনে তাও কিনা এত আয়োজন। মা, কেক কাটিং, কেক খাওয়া সবই তো হলো, এবারে সবাই মিলে বাইরে চলুন, সবাইকে একসঙ্গে খেতে দিয়ে দিই। ওই বৌদি, তাড়াতাড়ি খেতে দাও, খিদেতে একদম পেটটা চোচো করছে, আর এত সুন্দর গন্ধ বেরিয়েছে না যে খিদেটা একদম ডবল হয়ে গেছে। আর তোমার হাতের ফ্রাইড রাইস আর চিকেন কষা বলে কথা, টেস্ট না হয়ে যায়? তাড়াতাড়ি দাও বৌদি, খুব খিদে পেয়ে গেছে। এই তো এক্ষুনি খেতে দিয়ে দিচ্ছি, দাঁড়াও। এই তো দেখো না, গরম গরম ফ্রাইড রাইস আর চিকেন কষা। নাও, সবাই পেট ভরে খেয়েও কিন্তু, আর লাস্টে কিন্তু পায়েসও আছে আর মিষ্টিও আছে। এই যে দেখো, ফ্রাইড রাইসটা খেয়ে দেখো কেমন হলো। হ্যাঁ বৌদি, তোমার হাতের রান্না ভালো না হয়ে যায়? দাও দাও, আমাকে আর একটু বেশি করে দাও। হ্যাঁ, একটু বেশি করে দিও, আমার কিন্তু খুব ভালো লাগে, আর আমি কিন্তু আজকে ডবল খাবো। আমার খুব খিদে পেয়ে গেছে জানো তো। নাও নাও, অনেক চিকেন কষা আর অনেক ফ্রাইড রাইস আছে, অনেক করে করেছি, কারোর কম পড়বে না। যে যত পারবে তত খাও, আরও দেবো। পেট ভরে খাও, কেউ লজ্জা পেও না, আরও প্রয়োজন হলে চেয়ে নিও। হ্যাঁ, আরও কিন্তু মাংস আমার রান্নাঘরে রাখা আছে, কেউ ভয় পেও না, খাও, ভালো করে পেট ভরে খাও। বৌমা, সত্যি খুবই ভালো হয়েছে রান্নাটা। হ্যাঁ বৌদি, ভালোই হয়েছে রান্নাটা আজকে। বৌদির হাতের খাবার তো লাজবাব হে। বৌদি বানাবে কোনো কিছু আর সেটা খারাপ হবে, তা কি হয়? দারুণ হয়েছে বৌদি। মামিমা, খুব টেস্টি হয়েছে। হ্যাঁ মা, খুব ভালো হয়েছে। তো ছোট্ট বন্ধুরা, সবাইকে খেতে দিয়ে দিলাম, এরপরে আমি আর দিয়া খাবো। তো চলো ছোট্ট বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায়। বিদায় ছোট্ট বন্ধুরা।